আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোলে ভাটুরে খেতে আর দিল্লি যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন একদম সুস্বাদু এই ছোলে। তো বাংলা ভাষায় যেহেতু, সেই জন্য আমার মনে হচ্ছে যে ছোলা বলা চলে, তো সেই জন্য আমি ছোলাই বলছি। তো এখানে ছোলাগুলো আমি একদম ভালোভাবে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। প্রায় সকালের দিকে আমি ভিজিয়েছি এবং সন্ধেবেলায় এই রান্নাটা করছি। দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণে ছোলা নিয়েছি আমি, আর এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হবার জন্য। 5-6টা সিটি দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আলুটা কিন্তু না দিলেও চলবে। আর মশলার মধ্যে আমি সমস্ত মশলাই দিয়েছি, শুধু বাটা মশলাগুলো বাদ দিয়েছিলাম। এখানে আমি দিয়েছিলাম একটা বড় সাইজের তেজপাতা অর্ধেক করে, আর 3টে বড় এলাচ, আর হচ্ছে 2টো লং এবং দারুচিনি অর্থাৎ গরম মশলা। আর এখানে পরিমাণ মতো দিয়ে দেব পানি। আর পানি দেওয়ার পরে আমার মনে হলো যে আমি গুঁড়ো মশলাগুলো দিইনি, সেই জন্য দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে ভালোভাবে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু ছোলাটা সেদ্ধও হয়েছিল আমাদের। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছে একদম কুচি কুচি করে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা। এবার একটু হলুদ দিয়েছিলাম কালারটা যেন ভালো লাগে সেই জন্য। তো তারপরে মশলাটা কষানোর পরে ছোলাগুলো দিয়ে আবার কষাবো। এবার ভালোভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না ছোলা থেকে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভালোভাবে কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রেডি ছোলে। দেখতেই পাচ্ছেন বেশ ভালো হয়েছিল খেতে। এবার পরিবেশন করব ভাটুরের সঙ্গে। তো এইটা ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটা ছিল, আল্লাহ হাফেজ।